আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার চ্যানেল সবার জন্য বাংলা আপনাদেরকে আবার স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা মানসিক ও ভবানন্দ উপাখ্যান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আরও সংক্ষিপ্তভাবে আলোচনা করব। আর মানসিক ভবানন্দ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, তো আমরা এগুলো সংক্ষিপ্তভাবে আলোচনা করি। প্রথম প্রশ্নটি হচ্ছে, মানসিক ও ভবানন্দ উপাখ্যানে ভারতচন্দ্র রায়গুণাকরের শব্দ কুশলতার পরিচয় দাও। অর্থাৎ ভারতচন্দ্র রায়গুণাকর মানসিংহ ভবানন্দ উপাখ্যানে আরবি, ফার্সি, সংস্কৃত সহ বিভিন্ন ভাষার শব্দ এখানে ব্যবহার করেছেন। তিনি এই সব শব্দ ব্যবহার করে তার এই মঙ্গল কাব্যটিকে আরও সমৃদ্ধ করেছেন। তিনি আমরা কাব্যের মাঝে মাঝে দেখতে পারবো যে তিনি বিভিন্ন শ্লোক ব্যবহার করেছেন, বিভিন্ন ছোট ছোট কবিতার মতো করে কাব্যটির বিভিন্ন জিনিস বর্ণনা দিয়েছেন, যা সংস্কৃত ভাষা, মাঝে মাঝে ফার্সি, এরকম ভাষাও সেখানে রয়েছে। তিনি বিভিন্ন ভাষার শব্দ, বিভিন্ন ভাষার লাইন এখানে ব্যবহার করেছেন। এইভাবে তিনি কাব্যটাকে সমৃদ্ধ করেছেন। তো এইভাবে মানসিংহ ভারতচন্দ্র রায়গুণাকর মানসিংহ ভবানন্দ উপাখ্যানকে আরও সুন্দরভাবে রচনা করেছেন এবং তার এই শব্দ কুশলতার কারণেই তার এই কাব্যটি এত জনপ্রিয়তা পেয়েছে। তো দ্বিতীয় একটি প্রশ্ন আছে যে ঐতিহাসিক চরিত্র আছে কিন্তু ইতিহাস নেই। অর্থাৎ মানসিক ভবানন্দ উপাখ্যানে ঐতিহাসিক বিভিন্ন চরিত্র আছে, যেমন ভবানন্দ মজুমদার, রাজা মানসিংহ, রাজা প্রজাপাদিত্য, রাজা জাহাঙ্গীর, তাছাড়া ভবানন্দ মজুমদারের দুই স্ত্রী, আরও এরকম বিভিন্ন ঐতিহাসিক চরিত্র আছে। কিন্তু মানসিংহ ভবানন্দ উপাখ্যানের কোনো ইতিহাসের বর্ণনা আমরা তার এখানে দেখতে পারবো না। ঐতিহাসিক কোনো বর্ণনা এই কাব্যে নেই, কিন্তু ঐতিহাসিক চরিত্র ঠিকই আছে। ঐতিহাসিক ভারতচন্দ্র রায়গুণাকর এখানে বিভিন্ন স্থানে বিভিন্ন ঐতিহাসিক চরিত্রর গুরুত্বপূর্ণ ভূমিকা দেখিয়েছেন, কিন্তু কোনো ইতিহাস দেখা নেই। তাই বলা হয়েছে যে ঐতিহাসিক চরিত্র আছে কিন্তু ইতিহাস নেই। এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেমন ভারতচন্দ্র রায়গুণাকর মানসিংহ ভবানন্দ উপাখ্যানের মূল চরিত্রগুলোর তুলনায় এখানে ছোট ছোট চরিত্রগুলোতে বেশি গুরুত্ব দিয়েছেন। অর্থাৎ এখানে ভারতচন্দ্র রায়গুণাকর রাজা জাহাঙ্গীর, প্রতাপাদিত্য, মানসিংহ, ভবানন্দ এদেরও কথা বর্ণনা করেছেন, কিন্তু ছোট ছোট যে চরিত্র, যেমন ঈশ্বরী পাটনি, তারপর আরও ভবানন্দ মজুমদারের দুই স্ত্রী, তার দুইজন চাকর ছিল, তারা এখানে কী কী ভূমিকা পালন করেছে সেটি মূলত এই কাব্যে বেশি গুরুত্ব সহকারে বর্ণনা করা হয়েছে। তিনি আরও ছোটো ছোটো বিভিন্ন চরিত্রের মাঝি, বিভিন্ন চরিত্রের বর্ণনা এখানে করেছেন। তো তিনি এই ছোটো ছোটো চরিত্রগুলোকে বেশি গুরুত্ব দিয়েছেন। তাই এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে ভারতচন্দ্র রায়গুণাকর মানসিংহ ভবানন্দ উপাখ্যানে প্রধান চরিত্রের গুরুত্ব বেশি বর্ণনা করেছেন। তো এগুলো হলো মানসিংহ ভবানন্দ উপাখ্যানের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যা প্রায় অনেক পরীক্ষায় আসে। তো আমি আজকে এই কাব্যের কয়েকটি প্রশ্ন সংক্ষিপ্তভাবে আলোচনা করে দিলাম। তো এই প্রশ্নগুলি আরও ব্যাখ্যা করে আরও বড় করে লিখতে হবে। আমি ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে কালকে তো উপাখ্যানের উপর কিছু প্রশ্ন আলোচনা করব। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার এই ভিডিওতে একটি লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আরও এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্ত। সবাইকে আসসালামু আলাইকুম।